গল্পের নাম অচেনা কল, শেষ অধ্যায়। গত পর্বে আরাফাত যখন লাল বাক্স খুলেছিল তখন ভিতরে ছিল সেই পুরনো তাবিজ আর চিরকুট। চিরকুটে লেখা ছিল, তুই আমাকে ভুলে গেছস, কিন্তু তোকে আমি ভুলিনি। আজ রাতে তোর সাথে দেখা হবে। আর ঠিক তখনই পিছনে হিমেল বাতাস আর এক ছায়ামূর্তি তার মুখোমুখি। আরাফাত তখন সে চিৎকার করে উঠে, কিন্তু আশ্চর্য, চিৎকারের কোনো আওয়াজ নেই। চারপাশ একদম নিস্তব্ধ, মনে হচ্ছে পৃথিবী পুরো থেমে গিয়েছে। ছায়ামূর্তি ধীরে ধীরে কাছে আসতে লাগলো। আরাফাত দরজার দিকে দৌড় দিতে গিয়ে দেখে দরজা খোলা, কিন্তু বাইরে ঘন কালো ধোঁয়া, যেন অজানা দুনিয়া। আর তখন ফোন আবারই বেজে উঠলো। ফোন হাতে নিয়ে দেখলো স্ক্রিনে লেখা DEATHCAL। আরাফাত সাহস করে রিসিভ করলো। ওই পাশ থেকে বলল, তুই পালাতে পারবি না। 7 বছর আগে তুই যা করেছিলি তার শাস্তি আজকেই। এইবার আরাফাত ভয় পেয়ে বলল, আমি কি করেছিলাম? আমি তো জানতাম না, ক্ষমা করে দাও। ওই পাশ থেকে রেগে বলল, একটা পবিত্র আত্মা তোর জন্য ঘর ছাড়া হয়েছিল, তার তাবিজ তুই খুলে দিয়েছিলি। এখন তোর আত্মা সেই শূন্য কবরের রক্ষক হবে। তখনই বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের ভিতরে লাল চোখওয়ালা একটা ছায়া আরাফাতের সামনে এসে দাঁড়ালো। আরাফাত ছুটে জানালা দিয়ে লাফ দিল, কিন্তু নিচে পড়তেই দেখে সে কোনো শহরে নেই। চারপাশে পুরনো ভাঙা কবর, গাছপালা, অন্ধকার। একটা পুরনো কবরের সামনে সেই ছায়া দাঁড়িয়ে আছে, হাতে সেই তাবিজ। ছায়াটা বলল, এবার এই জায়গাটা তোর, তুই এখন এই শূন্য কবরে শুবি। আরাফাত চিৎকার দিয়ে ছুটতে গেল, কিন্তু হঠাৎ সব অন্ধকার। পরদিন সকালে লোকজন এসে দেখে আরাফাতের ঘরের দরজা খোলা, ঘরের ভিতরে কেউ নেই। বিছানার উপরে দেখে সেই পুরাতন 7 বছর আগের ওই চিরকুট আর ওই তাবিজ। লেখা, নতুন পাহারাদার যুক্ত হয়েছে, কেউ যেন এই কবর আর ভাঙার চেষ্টা না করে। আর তখন থেকেই সেই বাড়িতে রাত 2:30 বাজলেই কালো ছায়া দেখা যায়, আর শোনা যায় ফিসো ফিসো আওয়াজ, বের হয়ে আয়। শেষ কথা, আরাফাত কি সত্যিই কবরে হারিয়ে গেছে, নাকি সে আবার এই প্রতিশোধ নিতে ফিরে আসবে, তা জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী বিশেষ কাহিনীতে।